আজকে আমরা নিয়ে এসেছি 1 লাখ টাকার মধ্যে পিসি। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, 1 লক্ষ টাকার পিসি। তো আমাদের চ্যানেলে এই প্রথম এত দামি পিসি আমরা নিয়ে এসেছি। এর আগে আমি অনেক এরকম দামি পিসি বিল্ড করেছি, কিন্তু তার ভিডিও আমরা বানাইনি। তো আজকে আমরা সেই সুযোগটা পেয়েছি যে 1 লাখ টাকা পিসি আমরা ভিডিও বানাবো। আপনাদের যদি একটা পিসি রিকমেন্ড থাকে এবং সেই পিসিতে আপনারা যদি গেমও খেলতে চান, ভালো করে এডিটিং করতে চান এবং হেভি কাজ করতে চান, মাল্টিটাস্ক করতে চান, তাহলে এই পিসিটি আপনাদের জন্য। স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল সিস্টেম ক্যারে। আপনারা যদি আপনাদের পিসি রিলেটেড নলেজ বাড়াতে চান এবং নিজেকে আইটি এক্সপার্ট বানাতে চান, তাহলে আমাদের সিস্টেম কেয়ারকে সাবস্ক্রাইব করে আমাদের সিস্টেম কেয়ার ফ্যামিলিতে জুড়ে যান এবং নিজের পিসি রিলেটেড নলেজ গেইন করুন। তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে নিই আমরা কি কি দিয়ে পিসিটি বিল্ড করতে যাচ্ছি। তো চলুন আপনাদের এক এক করে দেখে দিই আমরা কি কি প্রোডাক্ট ব্যবহার করতে চলেছি। তো বন্ধুরা আমরা প্রসেসর ব্যবহার করতে চলেছি AMD 5000 সিরিজের Ryzen 7 5700X। এই প্রসেসরটি আমরা ব্যবহার করতে চলেছি। এটা এখনকার জেনারেশনের লেটেস্ট প্রসেসর। এর থেকে আপগ্রেড প্রসেসর রয়েছে, Ryzen 9 রয়েছে। তো আমরা Ryzen 7 5700X সেই প্রসেসরটা ব্যবহার করতে চলেছি। তো যেহেতু আমাদের এটা 1 লাখ টাকার মধ্যে পিসি, তো সেই জন্য আমরা Ryzen 7 5700X এর মধ্যে বেস্ট ফিট সেটাই ভাবলাম। এই প্রসেসর শুধু আমাদের বক্সে শুধু প্রসেসর রয়েছে, এর ভেতরে কোনো কুলার নেই। আপনার এই প্রসেসর লাগালে আপনাকে এক্সট্রা ভালো কুলার লাগাতেই হবে। এই যে আমরা কুলার নিয়েছি, এর ব্যাপারে আগে আপনাদেরকে বলছি। এবং এই প্রসেসরের সঙ্গে আপনাকে গ্রাফিক্স কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। গ্রাফিক্স কার্ড ছাড়া এবং কুলার ছাড়া এই প্রসেসর আপনি ব্যবহার করতে পারবেন না। তো লো এন্ড পিসিতে আমরা এই প্রসেসর ব্যবহার করি না। হাই এন্ড পিসি ছাড়া এই প্রসেসর কোনো মতেই ব্যবহার করা যাবে না। তো এই প্রসেসর রয়েছে আমাদের 8টা কোর 16টা থ্রেড এবং 35 MB কেজ মেমোরি এবং 3.4 GHz এর বেস ফ্রিকোয়েন্সি, এবং এটি ওভারক্লক করলে 4.6 GHz অবধি আপগ্রেড হয়ে যাবে। তো ওভারক্লক করার কোনো প্রয়োজন নেই, এমনি বেস ফ্রিকোয়েন্সিতে আমাদের খুব সুন্দরভাবে কাজ চলবে এবং খুব ভালোভাবে গেমিং এবং এডিটিং আপনি যা খুশি তাই করতে পারেন। তো Ryzen 7 প্রসেসর তো নিয়ে নিলাম, মাদারবোর্ড তো একটা ভালো কিছু নিতে হবে। তো সেই জন্য আমরা মাদারবোর্ড নিয়েছি গিগাবাইটের অরস প্রো ইলাইট B550M। এই মাদারবোর্ডটি RGB নেই, এটি নন RGB মাদারবোর্ড। কারণ RGB মাদারবোর্ড নিতে গেলে অ্যারাউন্ড বাজেটটা 30-এর কাছাকাছি চলে যাচ্ছে মাদারবোর্ডের, এবং কম্পিউটার বাজেট চলে যাচ্ছে আমাদের 1.5 লাখের কাছাকাছি। তো কাস্টমার রিকমেন্ড 1 লাখ টাকার মধ্যে পিসি চাইছে। তো সেই জন্য আমরা গিগাবাইটের অরস এই মাদারবোর্ডটি ব্যবহার করতে চলেছি। এই মাদারবোর্ডটি ফিচার্স অনেক কিছু রয়েছে। তো এই মাদারবোর্ড সম্বন্ধে বেশি কিছু বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। তো এই মাদারবোর্ড সম্বন্ধে আপনাদেরকে অন্য ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলবো। তো মাদারবোর্ড হলো, প্রসেসর হলো। এবার আমরা নিচ্ছি র্যাম। তো আমরা র্যাম নিয়েছি কর্সারের ভেঞ্জেন 16 GB DDR4 32 GHz এর র্যাম, এবং এই র্যাম আমরা ব্যবহার করতে চলেছি দুটো 16+16 মানে 32 GB র্যাম ব্যবহার করতে চলেছি। আজ তো ধামাকা হচ্ছে, ধামাকা। তো আজকে ধামাকা হবে, একদম কম্পিউটার চলবে ধুম ধারাক্কা। খালি র্যাম দেখো, 32 GB র্যাম নিয়েছি কর্সারের র্যাম। কর্সারের র্যাম তোমরা ভালো করে জানো, সব থেকে ভালো র্যামের মধ্যে ব্র্যান্ড হচ্ছে কর্সার। তো আমরা সেই জন্য কর্সারের র্যাম ব্যবহার করতে চলেছি। তো এরপর রয়েছে আমাদের গ্রাফিক্স কার্ড। তো আমরা যে একটা জায়ান্ট গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছি, আমরা গ্রাফিক্স কার্ড নিয়েছি NVIDIA RTX 3060 12 GB টুইন এজ। এই গ্রাফিক্স কার্ডটিতে 12 GB VRAM রয়েছে এবং রয়েছে আইস্টর্ম টেকনোলজি, এবং এখনকার লেটেস্ট গ্রাফিক্স কার্ডের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি একটি। তো এই গ্রাফিক্স কার্ড সম্বন্ধে বেশি বলার কিছু নেই, জাস্ট জায়ান্ট। কি করবেন, গেমিং এডিটিং যা করবেন তাই করা যাবে, কোনো অসুবিধা নেই। এটি DDR6 এর গ্রাফিক্স কার্ড এবং এখনকার জেনারেশনের সব থেকে টপ গ্রাফিক্স কার্ডের মধ্যে এক পিস এটা। তো ওয়েল মাদারবোর্ড হলো, প্রসেসর হলো, র্যাম হলো। তো এবার আমাদের CPU কুলার দেখি। তো আমরা CPU কুলার নিয়েছি ডিপ কুলের লি 500। এই যে এই কুলারটা প্রসেসরকে একদম হিটই হতে দেবে না। কুলারটা আপনারা দেখুন বক্সটা কত বড়। তো এখনও এগুলো আনবক্সিং করিনি, একদম ফিট রয়েছে। তো আপনাদেরকে যখন ফিটিং করবো তখন দেখবেন কুলারের লুক শুধু। তো আমরা নিয়েছি ডিপ কুলের গামা X সিরিজের লি 500 এর এই 240 mm এর এই লিকুইড কুলারটি। এটি দুটো ফ্যান রয়েছে, RGB ফ্যান, এবং এটি ARGB কুলার। তো এরপর রয়েছে আমাদের স্টোরেজ। তো আমরা স্টোরেজ নিয়েছি ক্রুশিয়ালের P3 1TB NVMe SSDT। SSDটির স্পিড দুর্দান্ত। SSD স্পিড, রিড রাইট স্পিড হচ্ছে 3500 Mbps/s, মানে বুঝতে পারছেন কতটা স্পিড। তো এই SSDটি আজকে আমরা ব্যবহার করতে চলেছি। এই SSD লাগিয়ে মেশিন একদম ঘোড়ার মতো টকবক করে ছুটবে একদম। এরপরে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি, পাওয়ার সাপ্লাই অলওয়েজ বেস্ট কুলার মাস্টারের কাছে অন্য কোনো পাওয়ার সাপ্লাই টেক্কা দিতে পারবে না। তো সেই জন্য আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি কুলার মাস্টারের 650 ওয়াট 18+ ব্রোঞ্জ এই পাওয়ার সাপ্লাইটি। তো এই পাওয়ার সাপ্লাইটি আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সমস্ত কিছু পাওয়ার রিকমেন্ডেড একাই সামলে নেবে এবং সব কিছুকে পাওয়ার খুব ভালোভাবে দিয়ে দেবে। তো বন্ধুরা এরপরে চলে আসি আমরা আমাদের কন্ট্রোলার ডিভাইসে। তো কন্ট্রোলার ডিভাইস রয়েছে আমাদের মাউস এবং কিবোর্ড।
তো আমরা মাউস নিয়েছি লজিটেকের G300S। এই মাউসটি খুবই সুন্দর পারফরমেন্স এবং এই মাউসটির 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং মাউসটির কন্ট্রোল খুবই সুন্দর। আপনাদের যখন বিল্ড করবো তখন মাউসটি আপনারা দেখবেন কত সুন্দর লাগে। এরপর রয়েছে আমাদের কিবোর্ড। তো আমরা কিবোর্ড এখন বক্সে আপনারা হয়তো বুঝতে পারছেন না, এটা এইচপির ফুললি মেকানিক্যাল একটি কিবোর্ড এবং এই কিবোর্ডটি একদম লেটেস্ট কিবোর্ড এবং এই কিবোর্ডটির লুক আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে, একদম ভেরি প্রিমিয়াম, একদম ভেরি নাইস। তো আমরা কিবোর্ড নিয়েছি HP GK400Y মেকানিক্যাল গেমিং কিবোর্ড। এই কিবোর্ডটি আমরা ব্যবহার করতে চলেছি। এই কিবোর্ডটি জাস্ট ওয়াসাম। তো এরপর আছে আমাদের মনিটর। আমরা মনিটর নিয়েছি এসার এর 27 ইঞ্চি মনিটর, গেমিং মনিটর নাইট্রো সিরিজের, নাইট্রো VGO সিরিজ এবং এটি IPS ডিসপ্লে এবং 180 Hz রিফ্রেশ রেট এবং এটিতে রয়েছে 0.51 ms এরও কম 0.5 ms রেসপন্স টাইম এবং এই মনিটরটি দুর্দান্ত। আপনাদেরকে আমি বিল্ড করব, তারপর দেখবেন মনিটরটির কোয়ালিটি কেমন। তো আশা করি এই মনিটরের কোয়ালিটি ক্যামেরায় ক্যাপচার হবে না, আপনারা প্র্যাকটিক্যালি যতক্ষণ না দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো আমরা এই মনিটরটি ব্যবহার করতে চলেছি এবং কাস্টমারের রিকমেন্ড আরেকটা রয়েছে আমাদের। কাস্টমার চাইছে একটি সেকেন্ডারি ডিসপ্লে। তো সেকেন্ডারি ডিসপ্লে আমরা নিয়েছি স্যামসাংয়ের মনিটর, যেহেতু এটা সেকেন্ডারি সেজন্য খুবই হাই বাজেটের মধ্যে নিইনি আমরা মনিটর। তো স্যামসাংয়ের আমরা 24 ইঞ্চি IPS এই মনিটরটি নিয়েছি, এটি 75 Hz এবং 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং এই মনিটরটি 10,000 টাকা বাজেটের মধ্যে খুবই ভালো মনিটর। তো আমাদের ওভারঅল প্রোডাক্টে পড়েছে এই মনিটরটি বাদে 1,02,000 টাকা এবং এই মনিটর সহ কাস্টমার পড়েছে মোটামুটি 1,11,000 টাকার মতো। তো আপনারা যদি ডবল মনিটর নেন তাহলে 1,10,000 থেকে 11,000 টাকার মধ্যে পিসি কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা সেকেন্ডারি মনিটর বাদ দিয়ে শুধু যদি একটা মনিটর নেন তাহলে আপনাদের পিসি 1,00,000 টাকার মধ্যে আশা করি ফিনিশ হয়ে যাবে। তো আমার এখানে সমস্ত প্রোডাক্টে 1,02,000 টাকা পড়েছে। আমি সমস্ত প্রোডাক্ট অফলাইনে পারচেস করেছি, অনলাইনে আপনারা হয়তো কার্ডে অফার দিয়ে আরও একটু কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন, সেখানে আপনাদের বাজেটটা কম হয়ে যেতে পারে। তো সব কিছুই তো হলো, এবার চ্যাচিস। আমরা চ্যাচিস ব্যবহার করছি অ্যান্টেক NX292 এই RGB ক্যাবিনেটটি। এটি একটি RGB ক্যাবিনেট, এটি অ্যান্টেকের একটি খুবই ভালো কোয়ালিটির ক্যাবিনেট। তো দেখে নিলাম আমরা কী দিয়ে পিসিটি বিল্ড করতে যাচ্ছি। তো চলুন পিসিটি বিল্ড করা যাক এবং টেস্ট করে দেখা যাক পিসিটি পারফরমেন্স কেমন দিচ্ছে। পারফরমেন্স তো দেবে আগুন, তবুও আমরা চেক করে দেখবো, গেম খেলে দেখবো GTA 5, PUBG PC এবং ভিডিও এডিটিং করে দেখবো 4K-তে। তো খুবই মজাদার হতে চলেছে, তো জুড়ে থাকুন আমাদের ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা আমাদের পিসিটি বিল্ড করা সম্পূর্ণ হয়ে গেছে। পিসিটি বিল্ড করতে এবং আমাদের OS রেডি করতে এবং আমাদেরকে গেম রেডি করতে মোটামুটি 8 ঘন্টা সময় লেগে গেল। তো 8 ঘন্টা স্ট্রাগলের পর আমাদের পিসিটি সম্পূর্ণ বিল্ড হয়ে গেছে। তো চলুন আমরা পিসিটি স্টার্ট করি এবং দেখি পিসিটি কেমন এবং পিসিটিতে GTA 5 এবং PUBG খেলে দেখি কেমন পারফরমেন্স দিচ্ছে এবং ভিডিও এডিটিং করে দেখবো আমরা আজকে কেমন পারফরমেন্স দিচ্ছে। 1 2 3 স্টার্ট। তো বন্ধুরা এবার আমরা GTA 5 টেস্ট করে দেখবো। তো GTA 5 গেম আমরা লঞ্চ করে দিয়েছি। তো এখন GTA 5 গেমের বক্তৃতা চলছে, আছে না? তো আমরা গেমটা কন্ট্রোল করছি, জয়স্টিকে কন্ট্রোল করছি গেমটাকে। আমরা কিবোর্ড মাউসে খেলছি না, এই কারণে সামনে চলে আসবো সেই জন্য। তো যেহেতু আমরা রেকর্ডিং করছি সেই জন্য আমরা জয়স্টিক গেমটা খেলছি। তো এটা চলছে আমাদের পুরো একদম ম্যাক্স সেটিংয়ে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই, গ্রাফিক্স সব ভেরিয়াই করা আছে, এই যে সব ভেরিয়াই আলট্রা করা আছে। সব যত যা অন ছিল সব কিছু ম্যাক্স করে দিয়েছি। Which one you want, nigga? Like that? Bobby big dick on a nigga, huh? Shit, for real, homie. Damn, this motherfucker got robo roof and everything, nigga. He should have paid the nizzo. Man, you gotta grind to keep that shit. Now it's back on us. Hell yeah, I want to see what it do. Hey, hit me on the speaker. Oh, bhai sahab. Right up here, homie. I'm about to go nice and slow for your bitch ass. Hey, remember we gotta be careful with these rides, homie. The Simeon ain't about to stop my peg in. একদম ভেরি স্মুথ। I can hook you up with JB's tow truck. It ain't got glamour, but it's some money to be made. So him and Tanya can smoke crack in peace. Let's do this. I'm thinking
সেট ম্যান। So, Jimmy, are you sure you are man enough? Take the wheel. Show me. ও ভাই সাহেব কোয়ালিটি দেখো How যারা, about we fall through them? সূর্য দেখো, সূর্যের ছটা, সূর্যের অপোজিটে একদম সেই লেভেলের কোয়ালিটি। Hey, what's up? তো জিটিএ 5 আমাদের একদম মাস্ট চলছে। এবার আমরা পাবজি পিসি টেস্ট করে দেখবো। তো আমরা এটা ক্লোজ করে দিই। তো বন্ধুরা এবার আমরা টেস্ট করতে চলেছি পাবজি পিসি। তো ভাই সাহেব কোয়ালিটি দেখো, পাবজি পিসির কোয়ালিটি দেখো। আমি গেমটা কন্ট্রোল করছি জয়স্টিকে, তো জয়স্টিকে খেলার মতো অভ্যেস নেই। পিসিতে ল্যান্ডিং করা খুব ঝামেলা। কোয়ালিটি দেখো ভাই, পাবজি পিসির কোয়ালিটি দেখো, ওহ একদম ফার্স্ট ক্লাস। এনিমি এলেও সামনে আমার মারার কোনো ক্ষমতা নেই এনিমি, কারণ পাবজি পিসি গেম খেলার আমার অতটা অভ্যাস নেই। দেখো কোয়ালিটি দেখো, যা স্মুথ চলছে কি বলবো, অ্যারাউন্ড 100 FPS এর কাছাকাছি চলছে গেমটা। कोई बंदा बॉट, ये तो बॉट है ब्रो। তো বন্ধুরা আমরা পাবজি খেলে দেখলাম খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এবার আমরা ভিডিও এডিটিং করে দেখব। তো বন্ধুরা আমরা পাবজি খেলে দেখলাম, জিটিএ 5 খেলে দেখলাম, আমাদের গেমিং পারফরমেন্স একদম মাস্ত, একদম মাস্ত। তো আমরা এবার ভিডিও এডিটিং করে দেখবো। তো তার আগে আপনাদের কম্পিউটার কনফিগারেশনগুলো দেখে দিই। এই যে আমাদের কম্পিউটার রয়েছে, এই যে আমরা কর্সারের 32 GB র্যাম লাগিয়েছি, Ryzen 5 5700X 8 কোর 16 থ্রেডের প্রসেসর, এবং আমাদের গ্রাফিক্স রয়েছে RTX 3060 12 GB। আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে NVIDIA RTX 3060 এটা 12 GB র্যাম রয়েছে। ওকে, তো বন্ধুরা আপনাদের দেখালাম আমাদের পিসি কনফিগারেশন। তো আমরা এবার একটা ভিডিও এডিটিং স্টার্ট করব। তো ভিডিও এডিটিং স্টার্ট করার জন্য আমি কিছু ফুটেজ নিয়ে নিয়েছি পেন ড্রাইভে। এই যে পেন ড্রাইভে ফুটেজ রয়েছে আপনাদেরকে দেখাই, এই যে কিছু ফুটেজ রয়েছে, সবগুলো কিন্তু 4K ফুটেজ। এগুলো আমাদের এই যে পিসিটা বিল্ড করছি সেই পিসিটা ইন্ট্রোর ভিডিও, এগুলো ইন্ট্রোর জন্য ভিডিও বানিয়েছি। তো ইন্ট্রোটা আমি এখানেই বানাবার চেষ্টা করি। তো যেহেতু 4K তে আছে ভিডিওগুলো, তো এখানে কিছু কথা নয়, নর্মালি যেরকম থাকে সেরকমই থাক। তারপর নিউ প্রজেক্ট করে দিলাম। নিউ প্রজেক্ট হওয়ার পর চলে এলো এরকম চলে আসার পর আমাদেরকে ফাইল অ্যাড করতে হবে। প্রথমে আমরা ভিডিও ফাইলগুলোকে অ্যাড করে নিলাম। ওকে, এটা ইয়েস করতে হবে। তো হয়ে গেল আমাদের ভিডিও ফুটেজ করা। তো তারপরে আমরা একটা অডিও ফুটেজ নিয়ে নেব। অডিও ফুটেজ আমরা এখানে একটা গান নিয়ে নিয়েছি, এই যে এই সংটা নিয়ে নিয়েছি। ওকে, তো প্রথমে সংটা আমি অডিও টাইমলাইনে ফেলে দিলাম। এই সঙ্গের বিটে আমাদের ওকে ফাইন। তো প্রথমে আমরা কিবোর্ডের ডিসপ্লেটা নিয়ে নিই, দেখি কোনটা বেটার হবে। এই যে এটা রয়েছে আমাদের 4K মানে 68x3840 60 fps। ওকে, গট ইট। তো প্রথমে আমি সব ফুটেজগুলোকে সাজিয়ে নেব। প্রথমে দেবো হচ্ছে কিবোর্ডের এইখানে
ওকে ফাইন। তো আমাদের এখানে চেঞ্জ প্রথম থেকে আবার টেস্ট করব ভিডিওটা। তো বাস ভিডিও আমাদের এডিটিং কমপ্লিট। এবার এখানে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এখানে প্রথমে হায়ার সিলেক্ট করে নেব, তারপরে এইখানে ভিডিও বিট সবথেকে ম্যাক্স করে দেবো আমরা। আর আমাদের অলরেডি 4K সিলেক্ট হয়ে আছে এখানে 60 fps। ওকে অ্যাপ্লাই। তো আমাদের এটা হচ্ছে ইন্ট্রো 100K PCINTRO। ওকে তবে এক্সপোর্ট করছি। তো দেখো এক্সপোর্ট দেখো কত তাড়াতাড়ি এক্সপোর্ট হচ্ছে 4K-তে। ওকে এক্সপোর্ট আমাদের কমপ্লিট। এটা হাইলাইট হচ্ছিল, হাইলাইট আমাদের দরকার নাই। এই যে আমাদের এক্সপোর্ট হয়ে গেছে দেখো। ওফ 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 চরম মজাদার দারুণ পারফরমেন্স পিসির, জাস্ট অসাম। পিসি তো না একদম জায়ান্ট পিসি। তো পিসির পারফরমেন্স দুর্দান্ত, গেমিং এর পারফরমেন্স দুর্দান্ত, এডিটিং এর পারফরমেন্স দুর্দান্ত। এই পিসিতে আপনারা কি চান, কি করতে চান, কি বানাতে চান, এভরিথিং ক্যান ডু দিস পিসি। এই পিসিতে আপনি যা খুশি সেটা করতে পারেন। তো আপনারা যদি এই পিসি নিতে চান আপনাদেরকে কি করতে হবে, কিচ্ছু না, শুধু জাস্ট আমার নম্বরে ফোন করুন, আমাকে অর্ডার দিন, আমি আপনার জন্য এই পিসি বিল্ড করে দেবো। সমস্ত কিছু স্ট্রাগল আমার, পয়সা আপনার, এবং পিসি যা হবে সমস্ত কিছু দায়িত্ব আমাদের। তো আপনারা যদি পিসি নিতে চান প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমরা পাবজি পিসি খেলে দেখলাম, পাবজি পিসি আমাদের অ্যারাউন্ড 100 fps দিয়ে দিচ্ছে, এবং GTA 5 আমাদের অ্যারাউন্ড 110 fps দিয়ে দিচ্ছে। তো আপনারা যে কোনো গেম, টপ 10 গেম যদি আপনারা খেলেন তো মোটামুটি 100 fps গ্যারেন্টি পাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। তো বন্ধুরা এই পিসিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই পিসিটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন। আজকে আমাদের চ্যানেলে প্রথম আমরা এত দামি পিসি বিল্ড করছি, তো একটা লাইক তো ডিজার্ভ করি। এই ভিডিওটার জন্য আমরা অনেক স্ট্রাগল করেছি, সো প্লিজ হিট দ্য লাইক বাটন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের সিস্টেম কেয়ারকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সিস্টেম কেয়ার ফ্যামিলিতে জুড়ে যান, এবং ভবিষ্যতে আরও এরকম পিসি রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটিতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনার রিলেটিভ কেউ গেমিং পিসি নিতে চায় তাহলে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। ভবিষ্যতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসবো। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব সিস্টেম কেয়ার, জয় হিন্দ।